জুলাই অভ্যুত্থানের বছর না ঘুরতেই জুলাই ঐক্য ভেঙে খান খান। ইন্টারিমকে এখন বেশ মরিয়া দেখাচ্ছে ঐক্যের জন্য। চলুন আমরা বিশ্লেষণ করে দেখি বিরল যে ঐক্য জুলাইকে সম্ভব করেছিল, ইন্টারিম নিজেই কিভাবে তা নষ্ট করেছে, আর এখন বিপদে পড়ে খুঁজছে সেই হারিয়ে ফেলা ঐক্য। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার মাধ্যমে জাতীয় ঐক্য রক্ষা করা। কিন্তু তারাই যেন ক্রমাগত বিভেদের প্রাচীর রচনা করে চলেছে। শুরুটা হয় মুক্তিযুদ্ধকে জুলাইয়ের প্রতিপক্ষ বানানোর চেষ্টা দিয়ে। দ্বিতীয় স্বাধীনতা, রিসেট বাটন ইত্যাদি বিতর্কের মাধ্যমে, তারপর মাস্টারমাইন্ড আবিষ্কারের মাধ্যমে ডানপন্থী গোষ্ঠীগুলোর সাথে দহরম মহরম, সর্বোপরি ছাত্রদের নতুন দল এনসিপির প্রতি সুস্পষ্ট পক্ষপাত দেখিয়ে সরকার ঐক্যের কফিনে নিজেরাই পেরেক মেরেছে। আবার জুলাই ঘোষণা সামনে রেখে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করছে, সেখানেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত লক্ষ্য করা গেছে। অনেক দল নোট অব ডিসেন্ট দিয়ে ঐক্যমত্যে পৌঁছলেও 28 জুলাই বিএনপি ওয়াক আউট করে। পরে অবশ্য কমিশনকে তাদের কথা জানাতে বৈঠকে অংশ নেয় বিএনপি। সরকার বলেছিল, আমরা বৈষম্য বিরোধী, আমরা অন্তর্ভুক্তিমূলক। কিন্তু বাস্তবে কি ঘটল? আমরা দেখলাম মাজারে হামলা, সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নারীর ওপর সহিংসতা। আইন শৃঙ্খলা বাহিনীকে নীরব দর্শক বানিয়ে মাঠে নেমে গেল মব নামের অপ্রতিরোধ শক্তি। সরকারের কেউ কেউ তাদের আশকারা দিল প্রেসার গ্রুপ, জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ইত্যাদি বলে। এর সঙ্গে নির্বাচন আর সংস্কারের দড়ি টানাটানি তো রয়েছেই। যখন সব মিলিয়ে জেরবার অবস্থা, তখন সামনে আনা হয়েছে পরাজিত শক্তির ষড়যন্ত্র তত্ত্ব। জুজুর ভয়, পরাজিতরা ফিরে এলে কেউ বাঁচতে পারব না। গোপালগঞ্জে শৃঙ্খলা বাহিনীর গুলিতে 5 জন নিহত। কারফিউ, গণগ্রেপ্তার, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর রক্ষা বলয় নিয়ে এনসিপির পদযাত্রা। এরপর মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রেক্ষিতে অদূরদর্শিতা ও সিদ্ধান্তহীনতায় সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে না পারায় রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ যখন শোকে ক্ষোভে বিক্ষুব্ধ, ঠিক তখন প্রধান উপদেষ্টা ঐক্যের খোঁজে পালা করে বৈঠক করে চলেছেন। তাদের সামনে নির্বাচনী বেলুন ফুলিয়ে সরকারকে রক্ষা করতে তুলে ধরছেন ষড়যন্ত্র তত্ত্ব। মাইলস্টোন কলেজ পরিদর্শনে গেলে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশ ও ভাঙচুর ইত্যাদিকে সরকার দেখছে ফ্যাসিস্টের উত্থান প্রয়াস হিসেবে। আর তা ঠেকাতেই এখন ঐক্যের ডাক। কিন্তু কাঙ্ক্ষিত সেই ঐক্য কি মিলবে? এখানেও কি ইন্টারিম কেয়ারফুলি কেয়ারলেস নয়? সদ্য গজানো এনসিপিকে দিয়েছে বড় দলের স্বীকৃতি, কাছে টেনে নিয়েছে হেফাজতকে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে সাদা চোখে দেখছেন না। তাদের প্রশ্ন, সরকারের ভেতরে কি রয়েছে আরেক সরকার? কেন উপদেষ্টাদের বক্তব্যে এত ভিন্নতা? কেন নীতি নির্ধারণে এত দ্বিধা? কেউ বলছেন এ সরকার বিবৃতির সরকার, ফেসবুকের সরকার। কেউ বা ডাকছেন মধ্যরাতের সরকার নামে। অনেকেই বলছেন সরকার বিপদে পড়লেই শুধু ঐক্যের কথা বলে, অন্য সময় তারাই সর্বে সর্বা। প্রশ্ন হচ্ছে, ইন্টারিম নিজেই যেভাবে ঐক্যকে পায়ে ঠেলেছে, তাতে প্রশ্ন জাগে তারা কি আদতেই ঐক্য চায়? দর্শক, আপনাদের মতামত দিন কমেন্ট বক্সে।